ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার 12 দিন পর আজ খুলছে রাজধানীর উত্তরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শনিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেন। গেল 27 জুলাই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। সেই হিসাবে বন্ধ থাকার 12 দিন পর খুলছে প্রতিষ্ঠানটি। স্কুল সূত্রে জানা গেছে, আজ নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং সেশনেরও আয়োজন করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, আজ ক্লাস শুরু হওয়ার ব্যাপারে কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, বিমান দুর্ঘটনার প্রায় 12 দিন পর কিন্তু আজকে থেকে স্কুল অ্যান্ড কলেজটি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী যারা রয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়া, সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে প্রথম দিন ছিল এবং আজকে ক্যাম্পাস আসা শুরু করেছেন। তবে আজকে থেকে এর আগে যেটি জানানো হয়েছিল যে আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তবে আজকে থেকে কিন্তু তাদের ক্লাস শুরু হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে তাদের কার্যক্রম আংশিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে সোমবার থেকে, অর্থাৎ আগামীকাল থেকে তারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আংশিকভাবে পরীক্ষামূলক তারা কার্যক্রম শুরু করবে এবং তাদেরকে ক্লাস, যতটুকু জানা গেছে যে 2 থেকে 3টির মতো তাদের ক্লাস শুরু হবে। আজকে তাদের যেটি হবে যে আজকে এখানে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে তারা এটি স্মরণ সভার আয়োজন করেছেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন, সেটি তারা এখানে পালন করবেন এবং এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলেজ প্রাঙ্গণে এটি পালন করা হবে। এবং এর জন্যই আজকে সকাল থেকে আমরা দেখেছি যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু একে একে সবাই সকাল 8টা থেকে শুরু করেছেন এবং তারা কিন্তু সকলেই ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং তারা এখনো কিন্তু সেই দোয়া মাহফিলের সেখানে কিন্তু প্রস্তুতি চলছে বলা যায়। এবং পাশাপাশি যদি আমি বলি যে এই দুর্ঘটনায় কিন্তু যে স্কুল শিক্ষিকা যিনি নিহত হয়েছেন তারও কিন্তু এখানে যারা পরিবারবর্গ রয়েছেন এবং যারা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবাররাও কিন্তু এখানে ধীরে ধীরে আসা শুরু করেছেন। এবং যেই অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং কাউন্সিল যেটি এখানে চলছিল দীর্ঘ কয়েকদিন ধরেই, ঘটনার পরপর থেকে আমরা দেখেছি যে এখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প চলছে এবং কাউন্সিলিং চলছে শিক্ষার্থীদের জন্য, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং এর আগেও যেটি জানা গিয়েছিল যে যতদিন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের সেটি দরকার পড়বে ততদিন পর্যন্ত কিন্তু অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং কাউন্সিলিং ক্যাম্প কিন্তু চলমান থাকবে। তো পার্বণ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।